গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা এই মুহূর্তে দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। তো সকাল সকাল আমার প্রিয় মৌ দিদি ভাইয়ের একটা গল্প পাঠ হচ্ছে, ওটা হচ্ছে ভুতুরে গল্প। তো কালকে রাত্রে আমি যখন ঘুমোতে গেছি, আমার ছেলে বারবার করে আমাকে বলছিল, আমার দিদি হয় মৌ দিদি, ওরও দিদি হয়, মাম্মা মৌ দিদির একটা গল্প শোনাও না। গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। অ্যাকচুয়ালি কালকে মায়ের ফোনটা আমার কাছে ছিল না, যেহেতু বাবার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তাই জন্য মায়ের ফোনটা নিজের কাছে নিয়ে গেছে। কারণ একজন পেশেন্টের সাথে উনি ঘুমায়, রাত্রেবেলা যদি প্রবলেম হয় আমাকে আর যেটুকু তো ডাকতে হবে, ওই জন্য মা আমার ফোনটা নিয়ে শুয়ে পড়েছে। এবার আমি ছিলাম একজনের তখন লাইভে, তো ওই লাইভটা থেকে আমি আর বেরোতে পারিনি। আর অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 বাজে। তখনও মৌদিদির গল্প শুনবে। অ্যাকচুয়ালি বাচ্চারা তো ভূতের গল্প, এই সমস্ত গল্পগুলো শুনতে খুব ভালোবাসে। আজকাল বাচ্চাদের তো আর ভয় নেই। তো আমি বলছি তুই কালকে সকালবেলা শুনিস। এবার সকালবেলাও যথারীতি আমি সকাল থেকে শুরু করে দিই সবার ব্লগ, মানে ওয়াচ টাইম দেওয়া। আমি কিন্তু ব্লগ বসে দেখা কিংবা শুনে দেখি না। এটাতে আমাকে যদি তোমরা কেউ খারাপ মনে করো, আমার কিচ্ছু করার নেই। কারণ সবার ব্লগ শুনে শুনে দেখা আমার দ্বারা ইম্পসিবল। সকালবেলা প্রচুর কাজ থাকে, রান্নাঘরটা তো মাঝে সাঝে তোমাদেরকে আমি দেখাই যে কি পরিস্থিতিতে আমার রান্নার জায়গাটা বিরাজমান হয়ে থাকে। ওটাকে এবার ঠিকঠাক করে ভদ্র সভ্য করতে তো অনেকটা সময় লাগে না। তা আমি তখন কি করছিলাম, ব্লগ আমি চালিয়ে দিয়েছি যথারীতি, যাদের যাদের বা ছিল। আমি আমার বন্ধুদের ব্লগ পুরোটাই মানে সবারই দেখার চেষ্টা করি। হয়তো আজকে যে না পারলেও কালকে দেখব। আরেকটা কথা, নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আর সময় দিতে হবে। আজকে তুমি আমাকে বন্ধু করলে, এবার কাল পরশু তুমি দেখে চলে যাবে, হবে না। আবার একটা ভিডিও দেখো, আমি তো মানুষ না, আমার তো ভুল হতেই পারে। তো তাই বলছি যে একটু একটু ধৈর্য রাখতে হবে, যে এই বন্ধু ঠিক আমার কাছে ফিরে আসবে। সেই কথা ভেবে তোমরা থেকে যাও, অবশ্যই যাব। কমিউনিটি আছে, আমার ভিডিও আছে, তার নিচে কমেন্ট করে দিয়ে যাও, অবশ্যই চলে যাব। ও, যেটা বলছিলাম, যে আমার ছেলে কিন্তু যথারীতি দেখলো যে মা ওকে কি ফোন দিচ্ছে না। আর ও সকালবেলা ঘুম থেকে উঠে ওর কিছু হোমওয়ার্ক বাকি ছিল, ওইগুলো করে নিয়েছে। করে নেওয়ার পর আমাকে বলছে, মা এখন তো আমি একটু টিফিন করব। এখন 9:30 বাজে, ঠিক আছে। তা ওকে টিফিনটা আমি এত সকালবেলা দিয়ে দিলাম, কারণ ওকে পড়াতে আসবে। এবার পড়াতে আসলে পরে তো এখনই মানে ছুটি পাবে না, তাই আমি বললাম তুই খেয়ে নে। আর ওটা আটা দিয়েই পরোটা করেছি, আর রুটি খেতে চায় না, কি করব। আর নানা রকম ভেজিটেবল দিয়ে ওকে ওটা ভেজে দিয়েছি, ডিম ওই দিয়েও খেয়ে নিয়েছে। তো যেটা মেন কথা, যে ও আমার কাছ থেকে ফোনটা পায়নি বলে ও কী করলো, মৌ দিদিভাইয়ের, মানে মৌ অ্যান্ড মেগা সাউন্ডের কথা বলছি, তো ওই দিদিভাইয়ের চ্যানেলটাকে টিভি থেকে সাবস্ক্রাইব করে বলছে আর লাগবে না, আমি মৌ দিদির গল্প এখান থেকে শুনবো। অ্যাকচুয়ালি কবিতা তো বাচ্চারা অতটা, হ্যাঁ অনেক ইন্টেলিজেন্ট বাচ্চা আছে, ওরা কিন্তু কবিতা সব বুঝতে পারে, কিন্তু গল্প, ভূতের গল্প, এই সমস্ত গল্পগুলো কিন্তু ওদের ভীষণ মানে পেট ভরে যায় শুনতে শুনতে। তাই বলি যে মৌ দিদি আমাদের এত সুন্দর গল্প পাঠ করে, কবিতা পাঠ করে, তো তার ভিউজ দেখো। কিন্তু আজকাল ভালোর কোনো জায়গা নেই, ভালোর একদম জায়গা নেই। আর আমি সুন্দর মানে ভদ্র সভ্য ড্রেস পরে ব্লগিং করব, কেউ দেখতে আসবে না। শাড়ি পরি, একটুখানি পেটের কোণা দেখা যাক, সবাই আসবে দেখতে। তার মানে কি, খারাপটাকে সবাই একদম প্রধান করে নিয়েছে। ভালো ভালো তোমার কোনো জায়গা হবে না এখানে, তুমি হাঁটো। ইউটিউব তোমার জন্য নয়, জানি আমার জন্য নয়। আমি এখানে হ্যাঁ, তুমি বলবে হয়তো ইনকাম করতে আসোনি, অবশ্যই। তবে হ্যাঁ, প্রথম অবস্থায় কিন্তু ইনকাম করব সেই ভাবনা ভেবে আসিনি আমি এখানে। আমি এসেছিলাম, সময় কাটছে না, তো তাই জন্য একটুখানি এখানে যাই, গিয়ে একটু আমি আমার কি বলবো, ডেইলি লাইফস্টাইলটা দেখাই, কিছু মেমোরি ধরে রাখি। তবে মেমোরি ধরে রাখার জন্য কিন্তু কেউ ইউটিউবে এসো না, কারণ যখন তখন কিন্তু ডিলিটও হয়ে যাচ্ছে, ওটাও একটা প্রবলেম। তো কেউ ক্যাসেট করে রেখে দিও, সেটাই ভালো হবে। তো হ্যাঁ,
যখন একটা কয়েকটা ধাপ পেরিয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, তখন কিন্তু একটা ইনকামের জন্য মনে হয় যেন যে ইনকাম করে কিচ্ছু অন্তত কি বলবো করি জীবনে। কিন্তু সেটা তো আর সবার জন্য পসিবল না। ওই যে বললাম, ভালোর কোনো জায়গা নেই। তুমি কষ্ট করে ব্লগিং করছো তাতে কি, না তুমি রান্না করছো, রান্না করতে করতে হাত ভেজা থাকছে, সেই হাতে কিন্তু হাতটা মুছে আবার ফোনটাকে টাচ করছো যে একটুখানি কিছু দেখাবে, বাসন মাজা দেখ, এসব কি কেউ দেখতে চায়? দেখবে 4 মিনিটের ভিডিও, 8 মিনিটের ভিডিও, একদম ঝাক্কাস ভিডিও দেখে মন খুশি করে চলে যাবে। আরে আমরা নেট ভরছি, নেট যদি তেমন কিছু মুখরোচক রসমালাইযুক্ত কিছু না হয় তাহলে কি দেখতে আসবো তোকে? একদম নয়। অনেক কথা বলে ফেললাম। আর ব্লগটা হয়তো একটু আমি বড় করব না, যদিও আমি 10-12 মিনিটের মধ্যেই সীমিত থাকবো, কারণ ডেইলি ব্লগ ওই 7-8 মিনিট 4 মিনিটে দেওয়া যায় না। একটা মহিলার সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ দেখাতে গেলে বেশ কিছু মিনিট কিন্তু তাকে দেখতে হয়, না হলে হয় না। তো এখন টাটা, পরে আবার আসছি। সকাল থেকে তো সব সময় তোমাদেরকে এই জায়গাটা একদম নোংরা দেখাই। দেখো এই যে দুপুরবেলা, এগুলো অবশ্য আজকে রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে তোমার এই যে ডিমের ঝোল আর দেখাচ্ছি, আর হচ্ছে গিয়ে এই যে কী শাক বলে এটাকে, পুঁই, পালং শাক। পুঁই আর পালংয়ের মধ্যে আমার গন্ডগোল বেঁধে যায়, ওই জন্য বলতেও প্রবলেম হয়। তো এই হলো আজকের। আর এগুলো কালকের একটু একটু ছিল, এগুলো নাও খেতে পারি। তো এই ছিল আজকে রান্না। এটার মধ্যে আবার কী আছে, ও এটার মধ্যে হচ্ছে ওই কী যেন বলে এগুলোকে, আরে খাসির মাংসের যে বাবাকে যেটা খাওয়ানো হয়, রুগীদেরকে যেটা খাওয়ানো হয়, সেই জিনিসটা। আর এই জায়গাটা এইভাবে রেখে দিলাম, পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে এটা ধনেপাতাটা কেটে রেখেছি, বিকেলবেলা এটার পকোড়া করা হবে। তো আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি। সকালবেলাও একবার খাওয়া দেখালাম ছেলেটা, এবার ভাবলাম দেখাবো না, কিন্তু দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকে দুপুরবেলাকার। আজকে এই কাপগুলো আনা হয়েছে, কি সুন্দর না কাপগুলো, দেখো এই যে হেব্বি সুন্দর দেখতে। 4টে নিয়ে এসেছে, খুব সুন্দর। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এলাম আমার ঘরে, একটু এখন রেস্ট নেব, তারপরে আবার পরে উঠে আজকে আর ছাদে যেতে হবে না, কারণ আমার গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এখন তো শীতকাল, অতটা গাছগুলো নেতিয়ে পড়ে না, কিন্তু কিছু কিছু গাছের জল লাগে। ম্যাক্সিমাম গাছেরই লাগে না, একদিন দিলে আরেকদিন না দিলেও চলে, কারণ এখন তো রোদ উঠছে না বেশি, রোদ উঠলে পরে গাছে জলটা বেশি দিতে হয়। তো আজকে সেই কাজ আমি সেরে দিয়ে চলে এসেছি। তো একটা জবা গাছে না ওষুধ দেওয়ার খুব দরকার ছিল, তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, জবা ফুলের পুরো চারিদিক কালো পোকা লেগে গেছে ফুলের কুড়ির মধ্যে। তো ওটাও আজকে দিইনি, কারণ শরীরটা কিন্তু আমার খুব একটা ভালো নেই, চোখ মুখ দেখলেই বুঝতে পারছো, আর কথাগুলো কেমন নাকে নাকে বাজছে, তো লেগে গেছে। উনি যখন আসে আমার কাছে, তখন আর আমার কাছ থেকে যেতেই চান না, মানে আমাকে এতটাই ভালোবাসে। তো ভালো কথা, কেউ না কেউ তো ভালোবাসে, তাতে আমি খুশি, সেটা সর্দি হোক আর মানুষ হোক। তো আমার ছেলে এখন কি করছে জানো, কালকে যেহেতু 26শে জানুয়ারি, কালকে তো একটা ওদের ড্রয়িং প্রতিযোগিতা বলে, হ্যাঁ প্রতিযোগিতাই তো, তাই না রে, ওটা আছে। তো তাই জন্য ওকে বললাম তুই শুয়ে পড়, কিন্তু ওর তো একটা অজুহাত লাগবেই না ঘুমানোর জন্য, ওই জন্য ওটা নিয়ে বসেছে। তবে এক্ষুনি হয়ে যাবে ওটা, এখনই হয়ে গেলে ও একটু ঘুমিয়ে পড়ুক, কারণ এখন ঘুমালে পরে রাত্রেবেলা অনেকক্ষণ ধরে ও কাজটা করতে পারবে, এই কাজটা করতে পারবে, তারপরে তোমার ওই মিস যে কাজগুলো আর কি দিয়ে গেছে ওগুলো করতে পারবে, তাই সেটাই। আর সকালবেলা যেই কথাগুলো বলেছি ওগুলো কিন্তু কোনো রাগ করে না, কারোর ওপর কোনো অভিযোগ নিয়ে না, এটাই হচ্ছে আজকালকার ট্রেন্ডিং ওটা। তো যে যত বেশি কিছু ওপেন হতে পারবে, ততটাই তার ভিউজ বলো আর সুখ্যাতি না, ওটা দেখো মানুষ পরিচিতি পায় দুইভাবে, এক ভালোভাবে আর একটা খারাপভাবে। আর আমরা যেইভাবে করছি ওটা ভালোভাবে কি খারাপভাবে সেটা তোমরা জানো, তাই না? কিন্তু আর যারা অন্যরকমভাবে আসছে, দেখো সবাই সবার পরিচিতি ভালোভাবেই পাবে এমন কোনো কথা নেই, তাই না? তো আমরা একটু ভালোভাবে পরিচিতি পেতে চাইছি, ও দেরি হবে, সবুরে মেঠা বলবে, ওই আশা নিয়ে এগিয়ে যাব, ঠিক আছে? তো
সেটাই আহ, যেটা বলেছিলাম আজকাল ভালো ভালো মানে সময় সব চলে গেছে, সব খারাপের দিকেই পাল্লা ভারী। তো আজকে আর ভিডিওটাকে বাড়ালাম না, আজকের মতো এই পর্যন্তই। এই কথাগুলো না না বললেই নয়, ওই জন্যই কিন্তু আজকে আমি এই কথাগুলো বলতে এসেছি, ঠিক আছে? কারণ অনেক দিন ধরেই তো ব্লগ করে যাচ্ছি, কিছুই হচ্ছে না। আর নিশ্চয়ই হবে, সেই আশা নিয়েই তো আশা আমাদের, তাই না? আর যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি আজকে অনেকেরই খারাপ লাগবে, আবার অনেকেই বলবে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো। আর আমি জানি অনেকেই ঠিক বলেছো কথার দলের মানুষই বেশি পাবো, কারণ সবাই তো, যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তারা তারা আমার মতোই ক্রিয়েটাররা দেখে। সাধারণ মানুষ যাদের কোনো চ্যানেল নেই, তেমন মানুষ আমার চ্যানেলে গুনলেও পাবো না হয়তো। তাই জন্যই বলছি, সবাই বলবে হয়তো যে ঠিকই বলেছি, কারণ সবাই আমার মতো ডেলি ব্লগই করছে, তাই জন্য। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আজ আর লাইক করতে বলবো না, যদি ইচ্ছা হয় দিও, আর না দিলে ডিসলাইক করে দিও, নো প্রবলেম। কেমন? তো সবাই ভীষণ ভালো থেকো আর হাসি খুশিতে থেকো, ঠিক আছে? টাটা।